হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই Google Play কনসোল অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করে থাকেন। ব্যাংকের কার্ড নিয়ে থাকেন বা সেই কার্ডগুলো দিয়েও দেখবেন যে আপনার মাঝে, মাঝে পেমেন্ট হয় না বা ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আপনার জন্য কোন কার্ডটি সবচেয়ে বেস্ট হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে কিছু বিষয় আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের যতগুলো ব্যাংকের কার্ড আছে তারা কিন্তু দেখবেন যে আপনার মোস্টলি হচ্ছে আপনার 2D কার্ড সাপ্লাই করে। ঠিক আছে? সো 2D কার্ড সাপ্লাই করে এবং আপনি যদি ইন্টারনেটে বা যদি আপনি YouTube এ দেখেন, আপনি দেখতে পাবেন যে অনেকেই ভার্চুয়াল মাস্টার কার্ড নিয়ে আসলে রিভিউ দিয়েছে বা দেখবেন বিভিন্ন কোম্পানির আসলে মাস্টার কার্ড রয়েছে এবং আপনি যদি সবচেয়ে পপুলার একটি কার্ডের কথা বলি সেটা হচ্ছে রেড টু পে। সো রেড টু পের কার্ড দিয়ে কিন্তু আপনি দেখবেন যে তাদের কার্ড যদি আপনি ব্যবহার করেন দেখবেন যে ব্যালেন্স অটোমেটিক্যালি মাইনাস হয়ে যায়। এবং দেন হচ্ছে আপনি Facebook বা হচ্ছে Google Play কনসোল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে পেমেন্ট করতে অনেক ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আপনার জন্য এই ওয়েবসাইটের কার্ডটি নেওয়া সবচেয়ে ভালো এবং চাইলে আপনি নাও নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এই ওয়েবসাইটের কার্ড দিয়ে Google Play কনসোল অ্যাকাউন্ট খুলেছি। আমি সেজন্য আপনাদেরকে রিকমেন্ড করতেছি। যত আমার সাবস্ক্রাইবার আছেন বা ভিউয়ার্স আছেন, তাদেরকে আমি চাইবো না কখনো বিপদে পড়ুক। আর রমজান মাসে আমি কখনো মিথ্যা কথা বলব না। আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে যেকোনো একটা ভার্চুয়াল মাস্টার কার্ড বা চাইলে ভিসা কার্ড নিতে পারেন। আপনি কি এই ওয়েবসাইটে আসতে হলে প্রথমত হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবে। আপনি ভিজিট করে আসতে পারেন। তো এখানে যদি আপনি খেয়াল করে দেখেন আপনি এখানে কয়েক রকমের কার্ড পাবেন। একটা হচ্ছে $200 একটা হচ্ছে $100 আপনি যেটা দরকার আপনি সেটা এখান থেকে নিতে পারেন। ধরেন আপনি এখান থেকে $50 কার্ড নেবেন তাহলে আপনি $50 এ ক্লিক করবেন। যদি আপনি $100 কার্ড নিচ্ছেন তাহলে আপনি $100 কার্ড নিতে পারেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই যে কার্ডের ব্যালেন্স যেখানে লেখা রয়েছে $100 সেটা কি কার্ডের মধ্যে থাকবে? হ্যাঁ, কার্ডের মধ্যে এটা থাকবে। এটা চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। কার্ডের ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনি এই কার্ডে আবার ডলারটা রিলোড করতে পারবেন। সো রিলোড করার সময় ইন্টারনেটে যে রেট থাকবে সেই রেট অনুযায়ী আপনি রিলোড করতে পারবেন। তো এখন আপনাকে এই কার্ড কিনতে হলে আপনি কি করতে হবে? যে কার্ড কিনতে হলে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে যে এই যে আপনার যদি আপনি নিচে যান দেখবেন যে গেট স্টার্টেড নামে একটা অপশন পাবেন। যদি আপনি এখানে ক্লিক করেন আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করার একটা এখানে ফর্ম পাবেন এখানে। সো অ্যাকাউন্টটা আপনাকে সঠিকভাবে তৈরি করতে হবে। এখানে ভুল কোনো ইনফরমেশন দেওয়া যাবে না যদি আপনি একটা ভার্চুয়াল কার্ড ইউজ করতে চান। তো এখানে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন এ ক্লিক করে নিবেন। আর যদি আপনার কোনো বুঝতে সমস্যা হয় আপনি তাহলে এখানে লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? আপনি চাইলে তাদের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে জাস্ট একটা অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্টটা লগইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি লগইন করেছি আপনারা দেখতেই পারছেন। তো আপনি এখানে কার্ড কিনতে হলে প্রথমত আপনাকে এখানে ব্যালেন্স এড করতে হবে। সো ব্যালেন্স এড করার জন্য আপনি এখানে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর আপনি এখান থেকে যেকোনো মাধ্যমে চাইলে এখান থেকে টাকা এড করতে পারবেন। যেমন হচ্ছে রকেট রয়েছে, নগদ রয়েছে। যেহেতু এখানে বিকাশ নেই, আপনি চাইলে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করে আপনি ট্রান্সেকশন আইডি এখানে দিতে পারেন। ঠিক আছে? আমি এখান থেকে নগদ দিয়ে আপনি চাইলে এখানে নগদ সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি টাকার কি করবেন? টাকার অ্যামাউন্ট লিখবেন। তারপর ডিপোজিট কনফার্ম এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে যে নগদ নাম্বার শো করবে, সেই নগদ নাম্বারেই আপনাকে টাকা পাঠাতে হবে। পাঠানোর পর ট্রান্সেকশন আইডি দিয়ে আপনি এখানে সাবমিট এ ক্লিক করে দিলেই আপনার টাকাটা এড হয়ে যাবে। টাকা আগে পাঠাবেন, তারপরে ট্রান্সেকশন আইডি দিবেন, তারপর সাবমিট এ ক্লিক করবেন। তখনই আপনার ড্যাশবোর্ডে এখানে আপনি ব্যালেন্স দেখতে পারবেন। তখন আপনি কি করবেন? আপনি যেকোনো একটা কার্ড আপনি আপনি যে কার্ডের জন্য টাকা এড করেছেন সেই কার্ডে আপনি ক্লিক করবেন। ধরেন এক্সাম্পল আপনি $50 কার্ড আপনি নেওয়ার জন্য এখানে করেছেন। তো আপনি $50 কার্ডে আপনি এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে পারচেজ এ যেয়ে আপনি ক্লিক করবেন। আপনার কার্ডটা কিন্তু সাথে, সাথে ইনস্ট্যান্টলি পারচেজ হয়ে যাবে। ঠিক আছে? তো আমার যেহেতু এখন ব্যালেন্স নেই, তো আমার অলরেডি ২ টা কার্ড আছে। আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে। আমার ২ টা কার্ড আপনার এখানে যদি আমি দেখাই ২ টা কার্ড। এখানে আমার ২ টা কার্ড আছে। একটার মধ্যে এখনো $10 আছে। আরেকটা হচ্ছে $50 এর কার্ড। এটা আমি একজনকে নিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এখানে আমি আমার একটা কিন্তু কার্ড দেখতেই পাচ্ছেন। তো যদিও আমি আপনাদেরকে এই $50 কার্ডটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন যদি ধরেন এই কার্ডের ব্যালেন্স শেষ তাহলে কি করতে হবে? এখানে এড ব্যালেন্স এ ক্লিক করলে চাইলে সে ব্যালেন্স এড করতে পারবে। দেখেন ডলার দেওয়াই রয়েছে।
এখানে দেখতে পাচ্ছেন যে ৳24 রেট দেওয়া রয়েছে $1 সমান, সমান। ঠিক আছে? আজকের আজকের রেট অনুযায়ী চাইলে কার্ডের ব্যালেন্স সে উইথড্র করতে পারবে। নগদ, রকেট, বাইন্যান্স এ যেকোনো মাধ্যমে চাইলে টাকা উইথড্র চাইলে কার্ডটা সে বদ্ধ করতে পারবে। চাইলে কার্ড এখানে ফ্রিজ করতে পারবে। মানে ফ্রিজ করে রাখতে পারবে। ঠিক আছে? আর যদি আপনি চান যে আপনি এখান থেকে কার্ড নিয়ে বিজনেস করবেন, তাহলে আপনি এখানে রিটেলার যে অপশনটি রয়েছে দেখেন রিটেলার কার্ড অপশন এখান থেকে চাইলে আপনি তাদের কাছে রিটেলার নিতে পারেন। ঠিক আছে? তো আপনি চাইলে এই কার্ড দিয়ে Google Play, কনসোল অ্যাকাউন্ট সব সহজেই খুলতে পারবেন। আজকের মতন এইটুকুই ভিডিও। যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।